হঠাৎ সেদিন এটা কোথায় গিয়েছিলাম? চলো পুরো ব্যাপারটাই তাহলে শুরু থেকে বলছি। সেদিন আকাশ ছিল খানিকটা মেঘলা, তাই মনে হলো একটু পাহাড় থেকে ঘুরে আসা যায়। কিছু স্কুল স্টুডেন্টসদের দেখলাম স্কুল থেকে বাড়ি ফিরছে, তাদেরকে দেখে নিজের পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। এখান থেকে এবার আমাদের চলে যেতে হবে বাদিকের রাস্তাটা ধরে সোজা পাহাড়ের উদ্দেশ্যে। চলো তাহলে যাওয়া যাক। গাড়ি ঘোড়ার এই ভিড় পেরিয়ে আমরা এবার চলে আসলাম এরকম একটা ফরেস্টের রাস্তায়। এটা ধরেই আমরা এখন সোজা পাহাড়ের উদ্দেশ্যে চলে যাচ্ছি। চলো। হঠাৎই সামনে দিয়ে পেরিয়ে গেল একটা কালো বিএমডব্লিউ। আবার সোজা যেতে লাগলাম এই ফরেস্টের রাস্তা ধরে। চারিদিকে সবুজ দেখে খুব ভালোই লাগছিল। তারপর এরকম একটা মাঠ পেরিয়ে আমরা চলে গেলাম আরো ফরেস্টের ভেতরে। এখানে যে সমস্ত ফরেস্টের ভেতরে কাঠগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ফরেস্টেরই গাছ, যেগুলো অনেকে চোরাই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেগুলো ধরে এখানে রেখে দেওয়া হয়। এবারে দেখে নাও এই সবুজ রাস্তাঘাটগুলো, যেগুলো আমরা পেরিয়েই যাচ্ছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকের গন্তব্যটা কোথায় তোমাদের এখনো বলাই হয়নি। হঠাৎই সামনে চলে এসেছিল কিছু বড় বড় স্পিড ব্রেকার্স। এরপর এই স্পিড ব্রেকার্স গুলো পেরিয়ে আরো সামনের দিকে এগোতে লাগলাম। চারিদিকের পরিবেশটা দেখেছো কত সুন্দর, তখন আরো সুন্দর লাগছিল। পাহাড়ের ভিউ পেয়ে গেলাম। তারপর এই মোড়টা পেরিয়ে সামনে একটা পুলিশের চেক পয়েন্ট ছিল, এই যে এটা পেরিয়ে এবার আমরা সোজা চলে যাব। পাহাড়ে আসলেই মনটা হঠাৎ ভালো হয়ে যায়। যা কিছু চিন্তা ভাবনা সব মানে মাথা থেকে অটোমেটিক্যালি সরে যায়। কিছু মুহূর্তের জন্য হলেও আলাদা রকম এক অন্যরকম অনুভূতি। যারা মানে সবসময় যাও এরকম, যখনই সুযোগ পাও পাহাড়ে চলে যাও বা যে কোনো জায়গায় ঘুরতে চলে যাও, তারা এই জিনিসটা ভালো করে বুঝতে পারবে। আর হ্যাঁ, পাহাড়ে এসে তুমি যদি এই রকম রাস্তাগুলো পেরিয়েই না যাও, তাহলে আর পাহাড়ে আসার থ্রিলটা কোথায়? কিছুটা দূর সামনে এগিয়েই আমরা এরকম একটা ডান দিকে সুন্দর ভিউ পয়েন্ট পেয়ে গেলাম, তাই ভাবলাম এখানে কিছুটা সময় দাঁড়িয়ে যাই। ভালো লাগছিল বেশ, চারপাশটা একদম নিরিবিলি সুন্দর এই জায়গাটা। কিন্তু এখানে দাঁড়িয়ে পড়লেই চলবে না, আমাদের আগে যেতে হবে। মেইন যেই জায়গাটায় যাওয়ার জন্য আমরা আজকে বেরিয়েছি সেটা আর বেশি দূর নয়। আবার এক্সিলারেটরটা ঘুরিয়ে স্পিডটা বাড়িয়ে চলে যাওয়া যাক। वाह क्या सीन है। সত্যি এই গর্তগুলো দেখে আমার এই সময় ঠিক এমনটাই মনে হচ্ছিল। এই হোক, এরপর এইরকম অনেকক্ষণ ধরে এই ভাঙা রাস্তা বেরিয়ে কিছুটা দূরে গিয়ে এইরকম একটা জায়গা দেখতে পেলাম। দেখে নাও। क्या बात है सर, क्या बात है सर। আরো খানিকটা এগিয়ে ঠিক এইরকম একটা ভিউ। भाई मजा आया। এখানে ব্রিজের দুই পাশের যে ভিউটা, এটা আমি বলে বোঝাতে পারবো না। জাস্ট